2025 সালের এসএসসি পরীক্ষার্থীদের গলা কাটছে স্কুলগুলো এবং শিক্ষা বোর্ডগুলো মনে হয় নীরব দর্শকের ভূমিকা পালন করছে। কিভাবে গলা কাটছে? দুই তিনটা কারণ দেখিয়ে শিক্ষার্থীদের এমন অবস্থার মধ্যে শিক্ষা বোর্ডগুলো ফেলেছে এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো ইচ্ছাকৃতভাবে শিক্ষার্থীদের সাথে এমনটা করছে। কথা বলছিলাম, আমরা যখন ফর্ম ফিল আপ নিয়ে বিভিন্ন ভিডিও করেছি, আমি তোমাদেরকে প্রশ্ন করেছিলাম তোমাদের ফর্ম ফিল আপে কত টাকা নিচ্ছে। অবশ্যই তোমরা এখানেও কমেন্ট করে জানিও, বাট আমি এখন পর্যন্ত যে অভিযোগগুলো পেয়েছি, আমাকে অনেকে মেল করেছে, অনেকে আমাকে মেসেজ করেছে যে ভাইয়া আমাদের কাছ থেকে এই নামে বলে এত টাকা করে নিচ্ছে, যেখানে আমাদের বেতন কমপ্লিট, আমাদের কোনো ডিউ নাই, সেখানে আমাদের ফর্ম ফিল আপ ধরা হয়েছে 5,000 টাকা। যেখানে আমাদের কোনো প্রকার কোচিংয়ের দরকার নেই, সেখানে আমাদের কোচিং ফি ধরা হয়েছে 1,500-2,000 টাকা। এক্ষেত্রে এই যে সমস্যাগুলো, এগুলোর সমাধান কি হতে পারে? তার সাথে আরও বেশ কিছু বিষয় রয়েছে। প্রথমত শোনো, তোমাদের ফর্ম ফিল আপের ব্যাপারটা একদম সুস্পষ্ট করে শিক্ষা মন্ত্রণালয় থেকে বলে দিয়েছে তারা, যে তোমরা ফর্ম ফিল আপে যে টাকাটা দিয়েছে তার অতিরিক্ত একটা পয়সাও দিবা না। এখন এই জায়গায় তোমরা সবাই কম বেশি স্কুলের অনুগত, 5 বছর পড়েছো, চাও না স্কুলের বিরুদ্ধে যাইতে, কিন্তু দেখা যায় যে তোমরা 50 জন স্টুডেন্ট, তুমি যদি মাত্র 1,000 টাকা করে বেশি দাও তাহলে 50,000 টাকা, মানে ব্যাপারটা বুঝছো? তুমি যদি 500 করে বেশি দাও তাও 25,000 টাকা কিন্তু স্কুল এক্সট্রা তুলতেছে। এখন এই টাকাটা কে নিবে? অফকোর্স বোর্ড নিবে না, কারণ বোর্ডের তো একটা নির্ধারিত ফি, বোর্ড ওই ফি এর বেশি অনলাইনে সাবমিটই করা যায় না। সেক্ষেত্রে বোর্ডের নির্ধারিত ফি কি 2240 এবং 2120, যেটা কিন্তু গত বছর থেকে এই বছরে বেড়েছে। গত বছর আরও কম ছিল, এবছর আরও বেড়েছে। এখন এই জায়গায় বোর্ড এই টাকাটা নিচ্ছে তোমাদের পুরো পরীক্ষার জন্য, আর কোনো খরচ তোমরা দিবা না। এখানে কেন্দ্র ফি, এখানে ব্যবহারিক, এখানে বোর্ড ফি সব সহ তোমাকে এই টাকাটা ধার্য করা হয়েছে। এখন এখানে যদি স্কুল অতিরিক্ত নেয়, এক্ষেত্রে বলে দিয়েছে এখানে যে বিজ্ঞপ্তিতে উল্লেখিত ফি এর অতিরিক্ত কোনোভাবে আদায় করা যাবে না। এ সংক্রান্ত কোনো অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। কিন্তু এখানে অভিযোগটা করবে কে? এই জায়গায় কি অনেক শিক্ষার্থী ভয় পাচ্ছে। এই একটা কারণে আমি একটু পাশে রাখি। পরে কথা বলি তোমাদের কোচিং ফি নিয়ে। অনেক জায়গায় কোচিং ফি নামে কোচিং নিচ্ছে। এখানে স্কুল কোচিং কেন করাবে? স্কুলের কাজ হচ্ছে পড়াশোনা করানো, তারা যতটুকু পড়াইছে। এখন যদি শিক্ষার্থীর এক্সট্রা পড়ালেখা দরকার হয়, সেটা তো স্টুডেন্ট তার নিজের মতো করে পড়বে। সে যদি স্কুলের টিচারের কাছে পড়ে, সে তার নিজের মর্জি মতো পড়বে। এখানে জোর করে ফর্ম ফিল আপের সাথে কোচিং ফি কেন নিবে? এই একটা ব্যাপার রয়েছে। এই 2-3টা জায়গায় শিক্ষার্থীদেরকে একদম মানে ধরপাকড় করতেছে। অনেক শিক্ষার্থী বলতেছে ভাই আমাদেরকে ফর্ম ফিল আপ পর্যন্ত করতে দিবে না। তাদেরকে বলবো স্কুলে এই ভিডিওটা তুমি গ্রুপে দিয়ে দিও বা ট্যাগে দিয়ে দিও, ওই স্কুলের বিরুদ্ধে তুমি কীভাবে ব্যবস্থা নেবে সেটা শুনো। অফকোর্স তোমরা যদি পারো, মানে একা হইলেও এনাফ, তুমি বোর্ডে গিয়ে সরাসরি লিখিত আবেদন দাও যে তুমি অমুক স্কুল থেকে এসেছো, তোমার যদি পারো একটা তোমার জাস্ট জন্ম নিবন্ধন তুমি এরকম একটা কিছু নিয়ে যাও, অমুক স্কুল থেকে তুমি এসেছো, এবং স্কুলের সেই ডকুমেন্টগুলো যতটুকু পারো নিয়ে তুমি জমা দাও, যে আমাকে এটা লিখিত একটা অভিযোগ দিবা যে আমার কাছ থেকে বা আমাদের স্কুলে আমার কাছ থেকে এই টাকাটা বেশি নিচ্ছে, অতিরিক্ত টাকা বেশি নিচ্ছে। এখানে কিন্তু শুধুমাত্র বেতন দিতে পারবো 24 মাস, অনেকের বেতন ক্লিয়ার, তারপরেও দেখা যায় ফর্ম ফিল আপে ধরছে 5,000-6,000 টাকা, এটা ওটা চার্জ, স্কাউট চার্জ, এটা ওটা দেখায় 200-300 টাকা করে এক্সট্রা নিচ্ছে। যেখানে 10 টাকা 5 টাকা নেয়, সেখানে তারা 200-300 টাকা করে নিচ্ছে। এগুলো সম্পূর্ণটাই ব্যবসা বাণিজ্য, মানে এখন বর্তমানে শিক্ষাটা ব্যবসার একটা ফর্মুলা হয়ে দাঁড়িয়েছে। তো এই জায়গায় তোমরা ব্যবস্থা নিতে পারো। আর যদি তোমরা একত্রে অনেকজন হতে পারো, অলমোস্ট ধরো না 5 জন 10 জন বা তোমাদের অভিভাবক সবাই একত্রিত হয়ে যদি অভিযোগ জানায় বোর্ডের কাছে, ওই স্কুলের অবস্থা খারাপ করে দিবে। এরকমের বেশ কিছু ঘটনা ঘটেছে। এবং এখানে বলে রাখি, এই রিসেন্ট টাইমে যেহেতু সরকার পরিবর্তন হয়েছে, এখন শিক্ষা বোর্ডগুলো এ ব্যাপারে খুব কড়াকড়ি অবস্থান করছে। তোমরা অভিযোগ জানাইলে এর ফল পাবা। এখন এরপর যদি শিক্ষা বোর্ডগুলো যদি একদম মানে না দেখার ভান করে থাকে, তারাও যদি এরকমের মুখে কুলু পাতে, তখন তো আর কোনো কিছু বলার নেই। তখন মনে করবা যে পুরো দেশটাই বেঁচে গেছে, ঠিক আছে, সবাই কিনে ফেলছে নিজের মতো করে। কিন্তু উচিত হবে শিক্ষা বোর্ডগুলোর ব্যাপারটাকে গুরুত্ব সহকারে দেখা। আর যদি সর্বশেষ না হয়, তোমরা উপজেলা শিক্ষা কর্মকর্তা অথবা জেলা শিক্ষা কর্মকর্তা, তার সাথে এটা সংবাদ মাধ্যম, বিভিন্ন জায়গায় তোমরা লেখালেখি সহ সব জায়গায় এটা জানাতে পারো যে তোমাদের কাছ থেকে এই কারণে এক্সট্রা টাকাগুলো নিচ্ছে, যার কোনো ভিত্তি নেই। এখানে দেখা যায় যে স্কুলে 100-200 স্টুডেন্ট আছে, সেখানে কিন্তু অনেক টাকা, লাখ টাকা, লাখ 1.5 লাখ 2 লাখ টাকা পর্যন্ত স্কুল এভাবে তুলতেছে, যেটা সম্পূর্ণ ইলিগাল। আর কোচিং ফি নামে কোনো কিছুই বৈধ নয়, কোনো কথাই বলা হয় না। কোচিং ফি করানোর কোনো নিয়মই নেই। কোচিং করানো স্কুল শিক্ষকরা কেন কোচিং করাবে? তারা বেতন নেয়, তারা টিউশনি তারা হচ্ছে যে টিউশনি এক্সট্রা কেন করাবে? বেতন নেয়, স্কুলে পড়াবে, স্কুল যতটুকু পেরেছে পড়াইছে। এখন স্টুডেন্ট তার নিজের মতো করে
পড়ালেখা করবে, এখানে এক্সট্রা কোনোভাবে কোচিং করার কোনো ব্যবস্থা রাখা উচিত না, বা এরকম কোনো ব্যবস্থা নাই। এক্ষেত্রে যদি স্কুল এখানে জোর করে, সে ব্যাপারেও তোমরা কথা বলতে পারো এবং এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করতে পারো। সচেতন তোমাদেরকে হতে হবে, সমস্যাটা তোমার, টাকা তোমার যাচ্ছে। এখন তুমি যদি মুখ বন্ধ করে, মানে চোখ বন্ধ করে না দেখো না শোনো, তখন তো কোনো কিছু করার নাই, তাই না? এখন এই জায়গায় তোমাকে কিন্তু অফকোর্স মনোযোগী হইতে হবে এই ব্যাপারগুলো নিয়ে। আর তোমাদের পরীক্ষা নিয়ে কথা বলবো, পরীক্ষার নিয়মিত সব আপডেটগুলো তোমরা কিন্তু আমাদের কাছ থেকে পাবা। তাই আমাদের সাথে সাবস্ক্রাইব করে যুক্ত থাকো, ফেসবুকে যারা দেখছো ফলো দিয়ে রাখো, ভিডিওটি শেয়ার করে রাখো যাতে করে বন্ধুবান্ধব এই বিষয়গুলো জানতে পারে। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।